5 বছর আগে মাদারীপুরে 40 কোটি টাকা ব্যয়ে আধুনিক ইকো পার্ক নির্মাণ কাজ শুরু করে সামাজিক বন বিভাগ। কয়েক দফা বাড়িয়ে প্রকল্পের মেয়াদ শেষ হয় 3 মাস আগে। তবে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ না পাওয়ায় স্থানীয়দের বাধার মুখে 10 মাস আগে কাজ বন্ধ করে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। মাদারীপুর প্রতিনিধি আবুল খায়ের খানের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জাওয়াদন্তুর ডেস্ক রিপোর্টে। জেলাবাসীর বিনোদনের পাশাপাশি পরিবেশের উন্নয়ন ও বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে 5 বছর আগে মাদারীপুর সদর উপজেলার কুমড়াখালী মৌজার কুমার নদের পাড়ে আধুনিক ইকো পার্কের নির্মাণ কাজ শুরু করে সামাজিক বন বিভাগ। 3 মাস আগে শেষ হয় সেই প্রকল্পের মেয়াদ। তবে এখনও সম্পন্ন হয়নি ইকো পার্কের নির্মাণ কাজ। প্রথম পর্যায়ে প্রকল্পের জন্য 31 কোটি 74 লাখ টাকার অনুমোদন পেলেও পরে সংশোধনে তা বেড়ে দাঁড়ায় 36 কোটি 80 লাখ টাকায়। তবে স্থানীয়দের দাবি, জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ পাননি তারা। এমন অবস্থায় প্রকল্পের কাজ করতে দেয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন স্থানীয়রা। বাধার মুখে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানও। কোর্টে গেছিলাম, আমরা হাইকোর্টের জন্য রায় পাইছি, পাওয়ার পর তারপর এরা টাকা দিতেছে না, এদের সব কাজ চলে। আমরা যে টাকাটা পাবো ওই টাকাটাই আমাদের দিবে, আর নয়তো আমাদের সম্পত্তি আমাদের বুঝাই দিয়ে যাবে। একুপারে জায়গা নিয়ে গেছে সব, তারা জোর দখল করে আমাকে 1 টাকাও দেয় নাই। যে ডিসিয়া নিজেরাই দিয়ে দিবে, কিন্তু আমরা পাইনি। এলাকার জনগণ যারা ভুক্তভোগী এরা মূলত কাজটা স্থগিত রাখছে, যে এদের পাওনা পরিশোধ করার সাপেক্ষে কাজ করবে। আমাদের 1.5 গুণ দিতেছে, আমরা 1.5 গুণে সন্তুষ্ট ছিলাম, আমরা 1.5 গুণে রাজি আছি, আমরা এখনো 1.5 গুণে রাজি। আর যদি আমাদের 1.5 গুণ টাকা পয়সা না দেয়, আমরা কাজ করতে দেবো না, আমাদের জায়গা আমাদের ফেরত দেব। জমির টাকা মানে এখন তো মনে করেন জমির কোনো টাকা দেয় না, এরা টাকা ছাড়াই পার্কে মনে করেন কাজ শুরু করে দিচ্ছে। এখন তো আমাকে না দিলাম, তা কাজ আর করতেও দিন নেই পার্কে। এমন পরিস্থিতিতে অনেকটাই অসহায় সামাজিক বন বিভাগের কর্মকর্তারা। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ইকো পার্কের কার্যক্রম ভালোই চলছিল, প্রায় 80% কাজ শেষ হয়ে গেছে। কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে ওইখানে যে ক্ষতিগ্রস্ত পরিবার আছে 24টি পরিবার, তাদের ক্ষতিপূরণের টাকা এখনও দেওয়া হয় নাই বিধায় তারা কাজে বাধা সৃষ্টি করতেছে, এবং তাদের কাজ বাধার কারণে ইকো পার্কের কাজ বর্তমানে বন্ধ আছে। 24টি পরিবারের মধ্যে একটি পরিবারের টাকা মারুফুর রশিদ ডিসি স্যার উনি দিয়ে গেছিলেন। যারা কাজটা করছেন তারাই বলতে পারবেন যে স্থানীয়রা কেন কাজটা বন্ধ করেছেন এবং কাজটা পুনরায় চালু হতে আর কি কি করণীয়। যেহেতু আপনার কাছ থেকে আমি শুনলাম বিষয়টা, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে এই জিনিসটা যাতে বন্ধ না থাকে এবং এটার কাজটা যাতে ত্বরান্বিত হয়। ক্ষতিগ্রস্ত 24টি পরিবারকে ক্ষতিপূরণ দিতে ইতোমধ্যেই জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় 3.5 কোটি টাকা জমা দিয়েছে সামাজিক বন বিভাগ। কাগজপত্র যাচাই বাছাই শেষে এই অর্থ প্রদান করা হবে বলে জানিয়েছে প্রশাসন। বিজয় টিভি নিউজ ডেস্ক।